একসঙ্গে লেখাপড়া করেছে মানুষের ছেলে বেলে করে তারা চাকরি করে মা বাপের খাওয়ায় ভাই বোনের খাওয়ায় আর তুমি শুধু ফিতরিং মারি বেড়াও ভাত কম করে খাওয়া কাশেম তোর আব্বা ডাকতেছে। কে ডাকতেছে? কে কিছু বলছে নাকি তোর কাছে? আরে তোর বাড়ির ওইদিক মেলা লোকজন দেখলাম, মনে হয় আত্মীয় স্বজন আছে। এ দোস্ত তাহলে তোরা যা, আমি আরেকদিন খেলবানে। হ্যাঁ কেমন কথা এগুলো না তাহলে আমরা যা, আর আছে আমার একটু সমস্যা আছে তো। তাড়াতাড়ি যা পাস করে যা। বাকি দিতি আর তো বাকি দেওয়ার জায়গা নেই। কালকে হাল খাতা করলাম 1,20,000 টাকা বাকি উঠলো মাত্র 40,000 টাকা। হয় নাকি এসব ব্যবসা বাণিজ্য? আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। কি খবর কাকা? এই তো কাকা, আব্বু এই সদাইগুলো নিতে বললো। আব্বু দিতি বললো কালকে ওই দাও হাল খাতা করেছি। তোমার আব্বু হাল খাতায় প্রেজেন্ট হয়েছে? কও আমাকে তো মাল মাটি বাজারতে কিনে আনতে হয়। হ্যাঁ আগের কতগুলো টাকা রয়েছে, আবার এসে যদি বাকি চাও তাহলে কেমন দোকানদারি করবো? ওই আব্বু অসুস্থ তো এই জন্য আসতে পারে নাই। আব্বু বলছে কয়েকদিন পরে দিয়ে দিবে টাকাটা। আর বাকি দিলি তো অসুস্থ হয়, আত্মীয় বাড়ি যায়, ঝামেলাই হয়। কি কি সদাই? তোরা সব একসাথে ভালো হইলো। আমি তো তোকে খুঁজে বেড়াচ্ছি। ওই বিদেশ থেকে কিছু টাকা আসছে অনুদান হিসাবে, যারা মধ্যবিত্ত নিম্নবিত্ত তাদের জন্য। তো ওই তালিকাটার দরকার। তোরা এক কাজ কর, আমাদের গ্রামে যারা মধ্যবিত্ত আর ওই নিম্নবিত্ত লোক আছে তাদের একটা তালিকা করে আমার দোকানে আস, ওখান থেকে মালমাটি নিয়ে সবার বাড়ি বাড়ি দিয়ে আসতে হবে। তাহলে ভাই ওই যে পশ্চিম পাড়ার কাশেম চেনে নিত, ওর তো মনে হয় খুব অভাবে দিন কাটতেছে। গরিব মানুষ, আপনার দোকানের তো বাকি টাকি খাই, টাকাটুকু দিতে পারে না, তা লিস্টে কি ওর নামও দিয়ে দেবো? ওই যে ভাগ কারবার ছেলে? হ্যাঁ হ্যাঁ। আর না ওরা তো বাড়িতে বিল্ডিং করতেছে, ওরা তো ভালো সুস্থ বাড়ি, কেউ অসুখ বিসুখ রোগ নাই, সংসার তো ভালোই চলে, ওদের নাম দেওয়ার দরকার নেই। তাহলে এখানে যে আমাদের বন্ধু কাশেম আসলে তো চলে না, কি করবো, তো কিছু দেওয়া উচিত। আচ্ছা শোন, তাহলে কর, ওই ওর জন্য একটা ব্যবস্থা কর, আমি কাকার বুঝো বানাই। আচ্ছা তাহলে তুমি কও, তাহলে আমি কাশেমটা একদিন আসতে যাবো নাকি? এই ছাগল খা খা, তোর এটাই খাওয়াবো আমি, খাইয়ে বড় হবি। তোর দুটো বাচ্চা হবি, সেই বাচ্চা বেচিয়ে আমি একটা গরু কিনবো। বাহ, জমিদারের বাচ্চা হেনে বসে খাচ্ছ, আর আমি মাঠে আমি ছাগলের ঘাস কাটতে কাটতে আমি মরিয়া যাচ্ছি। জমিদারের বাচ্চা হেনে বসে বসে খাচ্ছ। হ্যাঁ একসাথে পড়াশোনা করলি তোর বন্ধু করে সাথে, তোর বন্ধুরা চাকরি করিয়া কত সুন্দর ইনকাম করতেছে, আর তুই কি করতেছিস? বিকেল হলে তো ক্রিকেট খেলতে চলে যাবেন, ছাগলটাও তুই ঠিক মতো খাওয়াতে পারিস নি। আর ওনার নগদা ভাত আমি রাইন দিয়ে ছাগলের ঘাস আনতে গেছি, আর তুই এসে বাড়িয়ে নিয়ে খুব আরামে খাচ্ছিস। হ্যাঁ দাঁড়া, তোর ভাত খাওয়াচ্ছি আমি, এই জুই তুইও খা। জীবনের বাস্তবতা বড়ই কঠিন। চারপাশে সবার সফলতা দেখে পরিবার যখন ভুল বোঝে, দেয়ালে পিঠ ঠেকে যায়, মুখের ভাষা হারিয়ে যায়। বাক্রুদ্ধ হয়ে গ্রামের কোনায় পড়ে থাকতে হয় অশিক্ষিত কামলার মতো। কারণ আমি তো মধ্যবিত্ত, কারোর কাছে চাইতে পারি না কিছু। আমাকে দেখে মনে হয় আমি ভালো আছি, কারণ আমি তো পুরুষ মানুষ, আমার তো অভিনয় করেই বাঁচতে হয় প্রতিদিন। হ্যাঁ বসে রয়েছি আর আমি তো তোর খুঁজে বেড়াচ্ছি। কে আমি খুঁজতেছি? তোর খুঁজতেছি ওই যে ওই বিদেশেতে অনুদান আইছে, গরিব গরিব মানুষ যারা তাদের অনুদান আইছে, তা অনুদান করে দ্বিতীয় বি।
সব তো দিয়া শেষ। আচ্ছা তাহলে আমি চলে যাচ্ছি, সব তো দিয়া শেষ। আর কিছু বাদ আছে? বাদ তো মনে হয় নেই। বাদ নেই। আচ্ছা তো থাক, চলে গেলাম। হ্যাঁ এই বন্ধু, এই দাঁড়া, শুনে যা। বলছি যে ওই তোর জন্য আমরা আলাদাভাবে রাখিয়ে দিয়েছিলাম, বুঝছিস? এই এটা নিয়ে যা।